প্রিয় দর্শক, আমি এখন চলে আসলাম কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া থানার আওতাধীন খৈরবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মোহাম্মদ দিদের ভাইয়ের কাছে। আর দিদের ভাইয়ের কাছে কেন আসলাম? কারণ এখানে পবিত্র কুরবানিকে ঘিরে প্রচুর পরিমাণ পশু কুরবানি দেওয়ার জন্য চাহিদা বেড়ে যাবে আমাদের বাংলাদেশ, সারা বাংলাদেশে বিভিন্ন মুসলিম পরিবারে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দেশি গরু কুরবানি দেওয়ার জন্য, দেশি পশু কুরবানি দেওয়ার জন্য অনেকে হয়তো খুঁজতেছেন ইতিমধ্যে, কিন্তু আসলে সঠিক এবং প্রক্রিয়াজাতের লালন পালন করা দেশি গরু আপনারা পাবেন কোথায়? দেশি পশু পেতে হলে আপনাদের চলে আসতে হবে এই মুহূর্তে চকরিয়াতে, চকরিয়া কোয়ারবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দিদার ভাইয়ের কাছে। কারণ কেননা চকরিয়াতে আমি দিদের ভাইয়ের একটা এখানে এগ্রু খামার আছে, যিনি মোটা তাজাকরণ কিছু খামারি, উনি আজ থেকে 7 মাস আগে ছোট্ট ছোট্ট কিছু বাছুর নিয়ে লালন পালন করে বর্তমানে বিশাল আকারের বাছুর কৃত্রিমভাবে না করে উনি ন্যাচারালভাবে লালন করে বড় করেছেন। উনি চাচ্ছেন এইবারে কুরবানের ঈদে সেই পশুগুলো কুরবানির জন্য বিক্রি করবেন। তো যারা ক্রয় করতে চান তারা চলে আসুন কোয়ারবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দিদার ভাইয়ের কাছে। আমি ওনার মোবাইল নাম্বার বেসের মধ্যে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে সরাসরি চলে আসতে পারেন। আপনারা অবশ্যই চলে আসবেন আর দিদার ভাইয়ের কাছে ফোন করে এইবারে পশু কুরবানির জন্য আপনি আপনার মন মতো পশুটি এখান থেকে ক্রয় করতে পারবেন। একেবারে দেশি প্রক্রিয়ায় ন্যাচারাল ভাবে লালন পালন করা, খুব ভালো মানের। এখানে প্রচুর পরিমাণ গরু লালন পশু আছে, এখানে বেছে বেছে নিতে পারেন। এখানে আপনারা হয়তো 2টি ছাগলও দেখতেছেন, আর আমি প্রচুর পরিমাণে 10টা মিনিমাম এই মুহূর্তে স্টকে 10টা পর্যন্ত গরু আছেন, যে গরুগুলো কুরবানির জন্য একেবারে উপযোগী, খুব ভালো মানের, উন্নত মানের জাত, গ্রামের। তো আপনারা চলে আসতে পারেন। আবার বলি ঠিকানাটা, আমি চকরিয়া থানার আওতাধীন খৈরবিল ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে। অবশ্যই দিতে পারবেন, নাম্বারটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন, যোগাযোগ করে চলে আসবেন আর নিম্ন দামে ভালো মানের পশুটা এবারে কুরবানি দেন। কারণ ভালো মানের পশু যদি কুরবানি না হয়, আমাদের ইসলাম ধর্মে আছে এই কুরবান সঠিক হয় না। তো এই যত বেশি সুন্দর, যত বেশি প্রিয় জিনিসটা আপনি কুরবানি দিতে পারবেন, ততই আপনার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করবেন বলে হাদিসে বর্ণনা করা হয়েছে। সেই হাদিসের আলোকে আমি জানান দিতে আপনাদের কাছে সেই বিষয়গুলো, তথ্যগুলো তুলে ধরলাম। আর বর্তমানে বাজারে প্রচুর পরিমাণ 2 নম্বর কৃত্রিমভাবে গরু একেবারে ধোঁকা দিয়ে যাচ্ছেন, বিভিন্ন ক্রেতাদেরকে প্রতারণার হাতে পড়তেছে। তো প্রতারণার হাতে না পড়ে মায়ানমারে গরু না ক্রয় না করে চলে আসুন দেশি গরু ক্রয় করতে চকরিয়াতে। চকরিয়াতে আসলে পাবেন কোয়ারবিল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সাউলিয়া পাড়ায় দিদার ভাইয়ের কাছে চলে আসুন। এখানে প্রচুর পরিমাণ গরু স্টক আছে, সব তার নিজস্বই ফ্যামিলি লোকজন দিয়ে ন্যাচারালভাবে লালন পালন করা গরু। এই গরু এবার যদি আপনি পশু কোরবানি দিতে চান, তাহলে এখান থেকে আপনি গরু সংগ্রহ করতে পারেন। তো আসলে দিদি ভাই, আমি এখন যে কথাগুলো বললাম আমার দর্শকের উদ্দেশ্যে, আসলে আপনি কি বলেন? এই যে গরুগুলো যে আপনি একেবারে ন্যাচারাল ভাবে পালন করেছেন। তো আসসালামু আলাইকুম। আমি গরু গরগা পরিবেশে ইনশাল্লাহ পালন করছি, মানে ক্ষেত হই পুরা বসি। আচ্ছা, এখন আমার দর্শকরা যদি গরু ক্রয় করতে আসে, আপনি ওদের নিরাপত্তা কিভাবে দিবেন? নিরাপত্তা দিয়ে আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন? ইনশাল্লাহ নিরাপত্তা দেবো, বেশি বেশি নিরাপত্তা দেবো, যতটুকু পৌঁছাই দেওয়া হবে এতটুকু পৌঁছাই দেবো। ধন্যবাদ দিদার ভাই। তো শুনলেন দর্শক শ্রোতা, ওনার মুখ থেকে, ইনি হচ্ছেন গরুর মালিক, খামারি। এই খামারটি আছে, এই খামারি আমি আপনাদেরকে নাম্বার সহ গরুর ছবি সহ ডিটেলস তথ্য দিয়ে দেবো। চোখ রাখুন এ প্লাস টিভির বাংলায়। আবার দেখা হবে।